চিতই পিঠা খেতে আমরা সবাই ভালোবাসি। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায়। তালের সিজনে এইভাবে একবার নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কোনো রকম চাল বা কিছুর প্রয়োজন পড়বে না, মাত্র 1 কাপ সুজি দিয়েই বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি এই চিতই পিঠাগুলো। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে একটা মিক্সিং বোল। তার মধ্যে আমি তালের পাল্প দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ, আর সেই কাপের 1 কাপের মতন দিয়ে দিলাম সুজি। আর অল্প করে একটু লবণ দিতে হবে। যে কোনো পিঠেতে অল্প একটু লবণ দিলে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর 1 মুঠোর মতন নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপের মতন জল। এবার ঢাকনা বন্ধ করতে হবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। মিশ্রণটার মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো, কারণ চিতই পিঠার ব্যাটারটা একটু পাতলা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর 1/2 চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারই দিতে হবে। বেকিং সোডা দিলে তার একটা গন্ধ চলে আসে, পিঠেগুলো খেতে ভালো লাগবে না। তাই বেকিং সোডা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলে এই পিঠেগুলো অনেক বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার আমি এরকম একটা তাওয়া নিয়েছি। আপনারা কিন্তু কড়াইও নিতে পারেন, আর না হলে এরকমই যদি প্যান থাকে নিতে পারেন। এবার অল্প করে একটু তেল দিতে হবে, তারপর ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তাহলে পিঠেগুলো কিন্তু তাড়াতাড়ি এইভাবে প্যান থেকে আলাদা হয়ে যাবে। আপনাদের কাছে যদি চিতই পিঠার ছাঁচ থাকে তাহলেও কিন্তু সেই ছাঁচে এই পিঠে রেডি করে দেখতে পারেন। তারপর অল্প করে মিশ্রণ নিতে হবে আর সমস্ত ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে আছে। ভালো করে মিশ্রণটা অল্প অল্প করে চারিদিকে দিয়ে দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে 2 মিনিটের মতন রেখে দিতে হবে। তাহলেই দেখতে পাবেন যে চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা চাইলে এইগুলোকে গুড় দিয়েও খেতে পারেন, আর না হলে এইগুলোকে দুধের মধ্যে দিয়েও খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। তবে দুধ চিতই পিঠার রেসিপি আমি আপনাদের আবারও একবার করে দেখাবো, তাই আজকে শুধুমাত্র আমি চিতই পিঠাটা করে দেখালাম। 2 থেকে 3 মিনিট পরে দেখতে পাবেন যে চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে। তারপর একটা ছোট্ট চামচ নিতে হবে, চামচের সাহায্যে এইভাবে তুলে নিতে হবে। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কতটা স্পঞ্জি আর কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন।